আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আপনারা অনেকেই মালচিং নিয়ে প্রশ্ন করেন, মালচিং পেপার নিয়ে মূলত। তা অনেকেই বলতেছেন, যারা চারা নিচ্ছেন আমাদের কাছ থেকে, যে বলতেছেন ভাই মালচিং দিয়ে করবো না মালচিং ছাড়া করবো, মাটি দিয়ে করবো কিনা। আসলে এটা একটা জটিল প্রশ্ন বা সহজ প্রশ্ন। কীভাবে যে আসলে মালচিং কেন দরকার, মালচিং মানে কি? মালচিং একটা ইংলিশ শব্দ, মালচিং মালস, এর মানে হচ্ছে ইংরেজি বলে মালচিং মিনস কনজার্ভ দ্য সয়েল ময়েশ্চার। তো মালচিংয়ের কাজ হচ্ছে মাটির যে আর্দ্রতা ধরে রাখা, অর্থাৎ আমরা যখন চারা রোপণ করতেছি যাতে এখানকার যে আর্দ্রতাটা অর্থাৎ ময়েশ্চারটা সেটা যেন ধরে রাখে। এখন এই যে মালচিং পেপারের যে বা মালচিং ফিল্ম যেটা বর্তমান সময় ওই লাস্ট 3-4 বছর ধরে এটা খুব বেশি প্রভাব করতেছে, বিশেষ করে বিভিন্ন কোম্পানিরা, বিশেষ করে অ্যাগ্রোসাল, অ্যাগ্রোওয়ান, তারপর হচ্ছে আপনার আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠান, মোটামুটি 4-5টা প্রতিষ্ঠান আছে। এরা মূলত মালচিংটাকে বাইরে থেকে নিয়ে আসে বা অনেকেই নিজেও করতেছে। টাইগার আরও বেশ কয়েকটা, মানে 4-5টা কোম্পানি আছে বাংলাদেশের নয়। তার মূলত এটা মালচিংয়ের প্রতি বেশ কিছু মার্কেটিং করতেছে এবং কৃষকদের ক্ষেত্রে এটা ব্যবহার করার জন্য বলতেছে। এটা ভালো দিক, প্রতিটা প্রতিষ্ঠানই চাবে। তবে প্রথমত দেখেন মালচিং কেন ব্যবহার করবেন, মালচিং কেন দরকার এটা বুঝতে হবে। মালচিং উপকারিতা কি অপকারিতা কিনা, দুটো ইস্যু। মালচিং পেপার যেটা মোটামুটি ভিন্ন সাইজের হয়, 4 ফিট 500 মিটার হয়, 3 ফিট 600 মিটার হয় এবং ছোটো সাইজেরও হয়। তা মালচিংয়ের কাজ কী বললাম আমি, প্রথমত হচ্ছে মাটি আর্দ্রতা ধরে রাখা। আমরা কিন্তু ইতিপূর্বে অনেক বছর ধরে এই যে বিগত সময়গুলোতে মালচিং ছাড়াই করছি, এবং আমি নিজেও কিন্তু চারা মানে আমরা কিন্তু চারা যে মরিচ করছি সেটাতে মালচিং ছাড়া করছি। আর মালচিং ছাড়া করে লাভ না মালচিং না করে লাভ? মালচিং এর একটা দাম হচ্ছে প্রায় 4 ফিট 500 মিটারের যেটা 1 বিঘার জন্য ইউজ করা যায়, এটা মোটামুটি হচ্ছে আপনার দাম 6,000 টাকা। অনেক কোম্পানি 5.5 থেকে 6-এর মধ্যে রাখে আর কি, রেঞ্জটা এরকম রেঞ্জ থাকে, 5,000-এর উপরে রাখে। যদি আপনি মালচিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিড়ানি দিতে হবে না, এটা পজিটিভ দিক। আপনার শেষ কাজটা সহজ হয় এবং প্রত্যেকটার যে চারাগুলোকে যত্ন নেওয়ার ক্ষেত্রে যে আপনি নিউট্রিয়েন্ট দিবেন, বিভিন্ন ধরনের স্প্রে অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু সহজ হয়। কারণ প্রপার গ্যাপটা মেনটেন করা যায়, আপনার যে প্রপার যে আপনার ইয়ে থাকবে ওটা মেনটেন করা যাবে, ইজি হবে আর কি, তুলনামূলক হবে। মালচিং দিলে আপনার কাজটা সহজ হবে এবং নিয়ারলি যেটা খরচ এটা অনেকটা বেঁচে যাবে। তবে সবচেয়ে যে ব্যাপারটা রিস্ক সেটা হচ্ছে একবারেই অনেক টাকা লাগে, প্রায় 6,000 টাকা মতো লাগতেছে, মানে ইনিশিয়াল যে খরচটা, প্রাথমিক যে খরচটা। মালচিং না দিলে কী হবে, মালচিং না দিলে আপনার প্রচুর ঘাস হবে, অর্থাৎ আপনার নিড়ানি দিতে হবে। প্রায় একটা মরিচ খেতে বা একটা সবজি খেতে কমপক্ষে 3 বার কিন্তু নিড়ানি দিতে হয়। তার নিড়ানি কিন্তু একটা এখনকার যে অবস্থা, 1 বিঘা জমিতে 33 শতক জমিতে যে নিড়ানি দেওয়ার জন্য প্রায় একটা লেবার 2 দিন 3 দিন খায়, মানে প্রায় 800 টাকা খরচ হয়। তারপরে 3 বার যদি আপনি নিড়ানি দেন প্রায় আপনার খরচ হচ্ছে 3,000-এর উপরে, ঠিক আছে? বাকি কাজটা তো বললামই, যে একটু গ্যাপটা মেনটেন হয় না যদি আপনি মালচিং ছাড়া করেন, সেক্ষেত্রে একটু কাজটা কঠিন হয়ে যায়। ইয়া কীটনাশক বা অন্যান্য যে আপনার নিউট্রিয়েন্টগুলো অ্যাপ্লাই করবেন 1 to 1, সেক্ষেত্রে আপনার মালচিং ছাড়া কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আমরা যেটা আগে থেকে করে আসতেছি এটা কিন্তু কৃষকের পুরোনো অভ্যাস যে মালচিং ছাড়া করতেছে, এবং মালচিংয়ের কিন্তু শুধুমাত্র পেপার দিয়ে মালচিং এমনটা কিন্তু না। অনেকেই খড়কুটা দিয়ে কিন্তু গাছের মধ্যে রাখে, ওরাও কিন্তু মালচিং। বা মাটি অনেক সময় দেখা যায় যে মাঝখানে গর্তটা ঠিকঠাক করে দিয়ে মাটি ওঠা দিচ্ছে গাছের গোড়ায়, এটাও কিন্তু মালচিং। কারণ মালচিংয়ের উদ্দেশ্য হচ্ছে সাধারণত সয়েল ময়েশ্চার, সয়েলকে আর্দ্রতা ধরে রাখা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এবং সেকেন্ড আসেন, যদি মালচিংয়ের যে তাহলে মালচিং করবো কি না এটা একটা উদ্দেশ্য। এখন যদি আপনি একটা ক্রপেই করেন, মনে করেন আমাদের জমিতে কিন্তু এটা করলাম মরিচ, এবং এটা সবজি করবো না, এই জমিতে কিন্তু আর পরবর্তীতে অন্য ক্রপ লাগাবো, পাট লাগাইতে পারি, অন্য ক্রপ লাগাইতে পারি, সেক্ষেত্রে মালচিং দরকার নাই। এখন যদি আমাদের উদ্দেশ্য থাকে একটা ক্রপেই শস্য একটাই হবে, সেক্ষেত্রে মালচিং দিয়ে আপনার আসলে লস হবে, কারণ এত 6,000-7,000 টাকা খরচ করে একটা ক্রপের জন্য মালচিং করা আসলে একটু রিস্ক। তবে মালচিং দিয়ে কিন্তু একটা মালচিং দিয়ে কিন্তু 3টে শস্য লাগানো যায় একই মালচিংয়ে। তাহলে আপনি যদি বা 2টা তো মিনিমাম করা যাবেই, 3টাও করা যায়। আর অনেক কোম্পানি কিন্তু মালচিং সেরা মালচিং আবার কিন্তু ব্যাক নিচ্ছে, আবার নতুন মালচিং কিনতে তারা হেল্প করে। তাহলে আপনার যদি প্ল্যান থাকে যে আমার জমিতে আমি বর্তমান মরিচ করলাম, এরপর আমি বেগুন করব বা এরপর আমি শশা করব, অর্থাৎ আপনার যদি টার্গেট থাকে যে আমার শস্যই আমি মানে যেটা আমাদের হর্টিকালচার ক্রপ বা সবজি জাতীয় শস্য আপনি আবার বারবার হচ্ছে রাখবেন, অর্থাৎ ক্রপিং প্যাটার্নে আপনার সবজি 3টা করবেন পরপর, তাহলে সেক্ষেত্রে মালচিংয়ের তুলনাভাবে ভালো বা সহজ। তাহলে আপনার কিন্তু আপনার লসটা হবে না। তাহলে আপনার কিন্তু ওভারঅল কস্ট যদি আপনার 6,000 টাকায় ভাগ করলে কত, 2,000 টাকা, 3 × 6,000, 2,000 টাকা করতেছে আপনার। তখন কিন্তু আপনার তাহলে যে নিড়ানি যে খরচটা এটাও কিন্তু
কমে যাচ্ছে, নেড়ে লাগতেছে না। তাহলে ওভারঅল বলতে পারি আমরা মালচিং প্রাথমিকভাবে যদি আপনি একটা ক্রপ করেন সেক্ষেত্রে মালচিং না দেওয়া ভালো হবে, কারণ আপনার খরচা কমে যাবে। আর যদি আপনার টার্গেট হয় যে আমি একাধিক শস্য করব একই মালচিংয়ে, সেক্ষেত্রে মালচিং দেওয়া কিন্তু তুলনামূলকভাবে অনেক লাভজনক। আর এমনিতেই তো যে অপারেশনগুলো অর্থাৎ যে অন্তঃপ্রদেশের কাজগুলো করবেন সেক্ষেত্রে মালচিং দিয়ে করা তো তুলনামূলকভাবে কাজটা ইজি, এটা তো অবশ্যই। তো দর্শক বিন্দু, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ। এখন প্ল্যান করেন আপনি কী ধরনের শস্য করবেন, একটা করবেন 3টা, তার উপর ডিপেন্ড করে মালচিং দেওয়া ভালো হবে কিনা। আর অবশ্যই ভালো মালচিং দিয়ে কিনবেন। ধন্যবাদ।